আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার আহ্বান, প্রতিহিংসার বিপরীতে ভালোবাসার বাংলাদেশের প্রত্যয় জানানো দেশনেত্রীকে স্মরণ। রাজধানীর উত্তরায় বহুতল ভবনে আগুনে 2 পরিবারের 6 জন নিহত। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে ধারণা। এবং একদিন পিছিয়ে আবারও মাঠে গড়ালো বিপিএলের ঢাকা পর্ব। মিরপুর হোম অফ ক্রিকেটে চট্টগ্রামের কাছে হেরে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের বিদায়। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাগরিক শোক সভায় বিশিষ্ট নাগরিকরা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন আপসীর নেত্রীকে। তারা বলেছেন, প্রতিহিংসা নয়, ভালোবাসার বাংলাদেশ গড়ে তোলার বেগম জিয়ার এই আদর্শ নিয়েই আগামীর গণতান্ত্রিক পথের যাত্রা হওয়া উচিত। বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার আহ্বানও জানানো হয় শোকসভা থেকে। রাহুল রায় রিপোর্ট। গত 30 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানাজার নামাজে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত হয়েছিল জাতীয় সংসদ ভবনের সামনে ও মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশপাশের এলাকায়। 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে আর 7 দিনের শোক পালন করেছে বিএনপি। এবার রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার স্মরণে শোকসভার আয়োজন করেছিল নাগরিক সমাজ। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে অনুষ্ঠানে ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজে বক্তব্য না দিলেও তার মা বেগম খালেদা জিয়াকে নিয়ে বিশিষ্ট নাগরিকদের বক্তব্য শুনেছেন মনোযোগ দিয়ে। আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। একটি দলীয় রাজনীতি সিদ্ধান্ত নয়, এটি হবে জাতির পক্ষ থেকে একটি ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ স্বীকৃতি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই, ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া এবং তার আদর্শ। তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। শহীদ জিয়া এবং বেগম জিয়ার পতাকা তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, তিনি যেন সেই অবিস্মরণীয় পতাকা, সেই শক্তির পতাকা, সেই স্বাধীনতার পতাকা তারেক রহমানকে বহন করবার শক্তি দান করেন। ওনার মতো বহুমাত্রিক জীবনের বিভিন্ন ভাবে আলোচনা হতে পারে, তার কিছু পরিচয় আমার আগের বক্তাদের কাছে আমরা পেয়েছি। আমরা জাতীয়ভাবে বৈশ্বিকভাবে আলোচনা করতে পারি, সামষ্টিক ব্যষ্টিকভাবে আলোচনা করতে পারি, বিভিন্ন আঙ্গিক থেকে তাৎক্ষণিকতা এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করতে পারি। ইউরোপীয় ইউনিয়ন, ভারত, চীন সহ 23টি দেশের কূটনীতিকরা ছিলেন নাগরিক শোকসভায়। ব্যানারে লেখা ছিল অপরাজেয় বেগম খালেদা জিয়া। তার সেই অপরাজেয় রাজনৈতিক জীবনের কথাই বারবার উঠে আসে শিল্পী, সাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব সহ পেশাজীবীদের বক্তব্যে। ভোট কেন্দ্র যেন সত্যি উৎসব মুখরিত হয়ে ওঠে এবং সত্যি সেখানে যেন সপরিবারে আপনারা যান এবং গিয়ে আপনারা ভোট দেন। কেননা এই যে আজকে শোকসভা, এই শোকসভা যদি রিয়েলি অর্থবহ, মিনিংফুল করতে হয়, তাহলে এই শক্তিতে রূপান্তরিত করতে হবে। তিনি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী করতে চাই?
দ্বিতীয়ত হচ্ছে রাজনীতিতে যোগ দেওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে তিনি সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা পেয়েছেন। আমি স্বাধীন সাংবাদিক হিসাবে আমার মন জয় করেছে, আমার মনে ওনার গভীর শ্রদ্ধার জায়গা করে দিয়েছে এবং পরবর্তীকালে ওনাকে আরো দেখেছি এবং সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও ওনার অবদানকে আমি স্মরণ করি। বেগম খালেদা জিয়া সবসময় এথিক্যালি এবং সঠিক পথে বিজনেস করার ব্যাপারে ব্যবসায়ীদের অনুপ্রেরণা দিতেন। ছাত্রদের প্রতি এবং শিক্ষকদের প্রতি এত অনুভূতি যে ছাত্ররা শিক্ষকরা চিরদিন মনে রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের চিরদিন স্মরণ করবে শ্রদ্ধার সাথে। ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল। উনি সৎ ছিলেন, দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল, পরমোৎসহিষ্ণু ছিলেন। বিশিষ্ট নাগরিকরা বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু যেমন শোকের, তেমনি তার জীবনাদর্শ এক মহান শক্তি। বক্তব্য শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর উত্তরায় ৬ তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ পরিবারের ৬ জন নিহত হয়েছেন। কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে আরও ৩ জন মারা যান। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। শুক্রবার সকাল ৭:৫০ রাজধানীর উত্তরায় একটি ৬ তলা আবাসিক ভবনের ২য় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ও প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২ পরিবারের ৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ৪র্থ তলার একটি ফ্ল্যাটের বাসিন্দা, ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানে কর্মরত কাজী ফজলে রাব্বি রিজভী, তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা এবং তাদের ২ বছরের ছেলে কাজী ফাইয়াজ রিশান। স্বজনরা জানান, ওই ৩ জনের কেউ দগ্ধ হননি। ধোঁয়ার কারণে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য পরিবারের সদস্যরা হলেন মোহাম্মদ হারিস উদ্দিন, তার ছেলে মোহাম্মদ রাহাব এবং হারিসের ভাতিজি রোদেলা আক্তার। খুব হাসিখুশি একটা মেয়ে ছিল, সব সময় হাসতো, সব সময় সবার সাথে কথা বলতো। আমার খালাতো বোনের বাচ্চা মারা গেছে, ছেলে, ওনার হাজব্যান্ড মারা গেছে। ও চাকরি করতে হচ্ছে এসকেফে, ওর ওয়াইফও ফার্মাসিস্ট। কিছু বুঝতেছি। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও কুয়েত মৈত্রী হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। ভবনের ছাদে ওঠার সিঁড়ি তালাবদ্ধ থাকায় ক্ষোভ জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা। আমরা কেন বন্দি অবস্থায় থাকি? কেন নিচে তালা দেওয়া থাকবে? কেন উপরেই বা তালা দেওয়া থাকবে? আমরা কি জীবজন্তু? আমরা কি চিড়িয়াখানায় বাস করি? নিরাপত্তার বিষয় আছে, কিন্তু চাবিটা থাকা উচিত আমি মনে করি প্রত্যেক ভাড়াটিয়ার কাছে। 3 তলা থেকে হচ্ছে একটা মহিলা ছিল, ওনার 2টা বেবি ছিল, আর 5 তলাতে হচ্ছে একটা আঙ্কেল ছিল। আসলে মানে দেখার মতো না। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দোতলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জেনেছেন তারা। দোতলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি বিদ্যুৎ অথবা গ্যাস যে কোনো উৎস থেকে হতে পারে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘরে প্রচুর আসবাবপত্র থাকায় সেগুলোই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে অগ্নি নির্বাপন সামগ্রী না থাকার অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা ছিল এক অন্তর্ভুক্তিমূলক আয়োজন। এতে যেমন পতিত সরকারের আমলে বেগম খালেদা জিয়ার চিকিৎসার নানা প্রতিকূল অবস্থার কথা তুলে ধরেন তার চিকিৎসক, তেমনি আবেগাপ্লুত শ্রদ্ধায় জানান ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা। আক্তার হোসেনের রিপোর্ট। বিশ্বজয়ী হাফেজ তাকরিমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ও নাগরিক শোকসভা। মহিয়সীর সংগ্রামী জীবন ও চারিত্রিক দৃঢ়তার নানা দিক নিয়ে স্মরণ করেন বক্তারা।
কারাগারে বেগম জিয়ার দুঃসহ জীবন ও চিকিৎসায় রাষ্ট্রীয় অবহেলার নানা তথ্য তুলে ধরেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার FM সিদ্দিক। ম্যাডাম খালেদা জিয়ার এই ধরনের অবহেলা, লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এটা ইচ্ছাকৃত অবহেলা, এটা একটা অমার্জনীয় অপরাধ। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল অসীম ত্যাগ, ধৈর্য আর দেশপ্রেম। অসাম্প্রদায়িক, বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ ছিল বেগম জিয়ার রাজনীতি। গ্রেট স্যাক্রিফাইস গ্রেট লিডার বানায়। এবং বেগম খালেদা জিয়ার যদি জীবনটা দেখেন, এটা পুরোটাই স্যাক্রিফাইস। বেগম জিয়া strengthened the foreign policy of Bangladesh on the basis of what was laid out President Ziaur Rahman. এই গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেন অতীতের সমস্ত কালিমা মুছে সব নাগরিকের অধিকার বৈষম্যের দেয়ালটা ভেঙে ফেলতে পারি। মৃত্যুঞ্জয়ী নেত্রী বেগম খালেদা জিয়া জীবদ্দশায় মায়ের মতো আগলে রেখেছিলেন সবাইকে। পার্বত্য চট্টগ্রামে উনি দুটি নিদর্শন রেখে গেছেন। বেগম জিয়াই দিয়েছিলেন যখন তিনি সরকার প্রধান ছিলেন, প্রথমবারের মতো সেই গ্রামের কারবারির সম্মানী ভাতা দিয়ে তার পদকে স্বীকৃতি দেওয়া। বাংলাদেশে প্রতিবন্ধী মানুষ নয়, যারা অনেক পিছিয়ে পড়া মানুষ, উনি যখনই একটা কথা শুনেছেন ওটা উনি রিসিভ করেছেন খুব মনোযোগের সহিত এবং সেই অনুযায়ী উনি কিন্তু পদক্ষেপ নেবার চেষ্টা করেছেন। আপোষহীন সংগ্রামের অনুপ্রেরণা ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসেবে কয়েক প্রজন্মের হৃদয়ের গহীনে বেঁচে থাকবেন বেগম খালেদা জিয়া। আত্মমর্যাদা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। পুরনো কর্মস্থল চ্যানেল আইয়ে এসেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব এবং চ্যানেল আইয়ের সাবেক প্ল্যানিং এডিটর সালেহ শিবলি। শুক্রবার সন্ধ্যায় তিনি চ্যানেল আইতে আসলে তাকে স্বাগত জানান সাবেক সহকর্মী ও চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, চিফ নিউজ এডিটর মীর মাসরুর জামান ও অন্য সাবেক সহকর্মীরা। একসময় কর্মস্থল চ্যানেল আইয়ের নানা ঘটনার স্মৃতিচারণ করেন সালেহ শিবলি। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সাবেক সহকর্মীদের সাথে ঘরোয়া আলোচনা করেন। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি 2007 থেকে 2009 সাল পর্যন্ত চ্যানেল আইয়ে কর্মরত ছিলেন। সে সময় একটি সিরিজ রিপোর্টের সূত্র ধরে তিনি দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন। তারেক রহমানের সাথে 25শে ডিসেম্বর তিনি দেশে ফেরেন। চ্যানেল আইয়ে ঘরোয়া আলোচনার সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন ছিলেন। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের উচিত জনগণকে সব ভোটের কথা বলা ও প্রচার করা। কোনো বিশেষ ভোটের কথা বলা কিংবা আরেকটি বাদ দিয়ে প্রচার করায় জনগণ ভালোভাবে নিচ্ছে না। জনমনে সন্দেহের উদ্রেক হয়েছে। চট্টগ্রামে মাইজ ভান্ডারী একাডেমি আয়োজিত শিশু কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সে সময় চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, দৈনিক আজাদির সম্পাদক MA মালেক, তরুণ রাজনীতিবিদ ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী সহ মাইজ ভান্ডারী একাডেমির নেতৃবৃন্দ ছিলেন। পরে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। সরকারের উচিত জনগণকে বলা ভোট দেওয়ার জন্য, কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেবে, কথা বলবে, আবার একটাকে বাইরে রাখবে, এই ধরনের কথাবার্তা ভালো না। মানুষের মনে সন্দেহের উদ্রেক হয় এই ধরনের কথাবার্তা কেউ বললে। সুতরাং আমি সরকারকে বলবো, ভোট দেওয়ার জন্য জনগণকে আপনারা উৎসাহিত করুন। সার্বিকভাবে সব ভোটের কথা বলতে হবে, জনগণকে বলতে হবে আপনার ভোট প্রয়োগ করুন। এটাই সরকারের কাজ, উৎসাহিত করা। কোনো বিশেষ ভোটের কথা কিংবা আরেকটা বাদ দিয়ে
তাদের মন্তব্য এগুলো খুব জনগণ খুব ভালোভাবে দিচ্ছে। বিএনপি কিংবা জামাত কোনো জোটে যাবে না ইসলামী আন্দোলন, বরং স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন তারা, এমনটি জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, এরই মাঝে 268 আসনে প্রার্থী দিয়েছেন তারা, বাকিগুলো মতাদর্শের সাথে মিল রেখে প্রার্থী চূড়ান্ত করবেন। জামাতের সাথে 11 দলীয় নির্বাচনী ঐক্য থাকলেও শেষ পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা না হওয়ায় তারা নির্বাচনে একলা চলার নীতি অনুসরণ করল। বলেছি যে আমাদের শুনেন, আজকে সামনে কি হবে এটা আমি এখন বলতে পারবো না। জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার নির্বাচন পরবর্তী জাতীয় সরকার বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন। একটি প্রতিদ্বন্দ্বী শক্তির সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তিনি জাতীয় সরকার করবেন, তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই। প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই সংখ্যাটা আমাদের সামনে চলে এসেছে। এবারে অন্য প্রসঙ্গ, পবিত্র শবে মেরাজের রাত আজ। ইসলাম ধর্মের তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ দিবাগত ২৭ রজবের পবিত্র রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর বিশেষ দিদার লাভ করেন। এই রাতেই মুসলমানদের জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানরা মসজিদে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত, জিকির, আজগার, নফল নামাজ ও দোয়া মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করছেন। এবারে নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, স্বাধীনতার পরে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এর আগে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। একমাত্র বিএনপি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে। নাটোর সদরের ছাতনি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে রায় আমহাটি এলাকায় বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনার সভায় তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্রসভার এই হচ্ছে তারেক রহমানের মূলনীতি। সে সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও অন্যরা। বিএনপি এই সংখ্যালঘু যারা আছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের মানুষ যারা আছে, তাদের নিরাপত্তার যে গ্যারান্টি একমাত্র এই বিএনপি বারবার ইনশিওর করেছে এবং নিশ্চিত করেছে। যখনই বিএনপি ক্ষমতা এসছে তখনই সংখ্যালঘুদের উপর যেন কোনো হামলা, মামলা, আক্রমণ না হয়, এটাই নিশ্চিত করেছে। ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭ম দিনে প্রদর্শিত হল দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল চলচ্চিত্রের প্রিমিয়ার শো। এই আয়োজনে অংশ নেন সিনেমাটির কলাকুশলীরা। ৯ দিনব্যাপী এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট। ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭ম দিনে বাংলাদেশ প্যানোরামা সেকশনে অনুষ্ঠিত হল দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল চলচ্চিত্রের প্রিমিয়ার শো। বাংলাদেশের সমসাময়িক বিশ্ববিদ্যালয়ের হল কালচার ও ছাত্র রাজনীতির বাস্তব চিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। শুক্রবার জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমাটির প্রদর্শনী হয়। বি টিম লিমিটেডের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন আকাশ হক। ইউনিভার্সিটিতে একজন ছাত্র ভর্তি হয় সে পড়াশোনা করার জন্য, নিজেকে গড়ে তোলার জন্য, কিন্তু আমরা দেখি যে আসলে এখানে ছাত্র রাজনীতির নামে তাকে পড়াশোনা থেকে কিভাবে দূরে সরানো হয়। তো মূলত গল্পটা এটা নিয়ে। এই সিনেমাটার গল্প আমার মনে হয় বাংলাদেশিদের জন্যই এটা আসলে অ্যাবনর্মাল টাইপের একটা গল্প। সো এটা আমার মনে হয়েছে সবার প্রথম আমাদের দেখা উচিত। সো ঠিক ওই ভাবনা থেকে আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল এটা বানানোর পর সাথে সাথে যাতে আমরা দেখতে পারি। তারপরও রিলিজের পরও কিছু ফেস্টিভ্যালের অপশন থাকে, আমরা ওগুলোতে চেষ্টা করব। ৯ দিনব্যাপী এই আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির মধ্যে ইরানে বিক্ষোভকারীদের দমনপীড়ন নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে সরকার বিরোধী বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার অভিযোগ করে ইরান। জাতিসংঘে ইরানের উপপ্রতিনিধি বলেছেন, ইরান সংঘাত চায় না, তবে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। আর বিক্ষোভ দমনে ইরান সরকারের দমনপীড়নের সমালোচনা করেছেন মার্কিন প্রতিনিধি। আন্দোলনে অংশ নিয়ে গ্রেফতার 800 বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে 2 জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর 12:30টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালে আহমদ মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেন নয়ন ও সালে আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত 2 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 2 গ্রুপের গোলাগুলি ও দফায় দফায় সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী টহল দিচ্ছে। জোয়ার ভাটার প্রভাবে ছোট ফেনী নদীর ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা বলেন, 2024 সালের বন্যায় ব্যাপক ক্ষতি হয় মুসাপুর রেগুলেটরের। মানববন্ধনে সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও, চান্দলা, কুঠিরহাট, জলদাপাড়ার বাসিন্দারা অংশ নেন। কর্মসূচির পর জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় স্মারকলিপি প্রদান করেন ক্ষতিগ্রস্তরা। এবারে খেলার খবর। সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার আহ্বান। প্রতিহিংসার বিপরীতে ভালোবাসার বাংলাদেশের প্রত্যয় জানানো দেশনেত্রীকে স্মরণ। রাজধানীর উত্তরায় বহুতল ভবনে আগুনে 2 পরিবারের 6 জন নিহত। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে ধারণা। এবং একদিন পিছিয়ে আবারও মাঠে গড়ালো বিপিএলের ঢাকা পর্ব। মিরপুর হোম অফ ক্রিকেটে চট্টগ্রামের কাছে হেরে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের বিদায়। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।